আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে চিংড়ি ললি। আর চিংড়ি ললি বানাতে কি কি লাগবে সেটাও দেখে দেই। এখানে আমি সব পাটাই বেটে নিছি। এখানে আছে সরষে বাটা, ধনে পাতা, তারপরে সব ধরনের গরম মশলা, ওর ভিতরে একটু জিরা, ধনিয়া সবকিছু দিয়ে আমি পাটাই বেটে নিছি। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, মানে পাটাই বেটে নেওয়া। তারপরে আমি এর ভিতর দেবো একটু শাহি গরম মশলা, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, হলুদ পাউডার, লবণ, সবকিছু দিয়ে এখন আমি এটা সুন্দর করে চিংড়ি মাছের সঙ্গে ম্যারিনেট করে নেব। এটা রেস্টে রাখার জন্য যদি ফ্রিজে রাখেন 1-2 ঘন্টা 2 ঘন্টা আগে তাও হবে। আমি তা করিনি, আমি ম্যারিনেট করে আমি এখনই এটা ফ্রাই করে নেব। আর এটা হচ্ছে যে আমি আগে কাটিতে ভরে নেব। আমি কিভাবে কাটিতে ভরাই সেটাও একটু দেখে দিলাম। আর সবগুলো কাটিতে ভরানো হয়ে গেলে তারপরে সব মশলাগুলো একটু উপর দিয়ে আবার লাগিয়ে দিলাম। তাহলে আরো ভালো হয় মশলাগুলো গায়ের সঙ্গে লাগে থাকলে চিংড়ি মাছের। তারপরে এটা আমি চালের গুঁড়া নিছি, শুধু চালের গুঁড়া, লবণ মরিচের গুঁড়া দিলে হয়, না দিলেও চলে, শুধু খালি চালের আটা হলেও হবে। আর ডিমের সাদা অংশ নিছি, তার ভিতরে একটু সামান্য লবণ দিলাম, দিয়ে এটা ফেটে নিলাম। আর তেলও গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ডিমগুলো আগে সুন্দর করে লাগিয়ে নেব। নিয়ে ডিমের ভিতর থেকে তুলে আবার আমি চালের আটা দেব, দিয়ে এইভাবে একটু গায়ের সাথে লাগিয়ে নিয়ে আবার একটু ডিমটা ভরে নিয়ে আবার দিলাম, দিয়ে এইভাবে তেলে দেব, দিয়ে এইভাবে ফ্রাই করে নিলেই হয়ে যাবে চিংড়ির ললি। আর এইরকম চিংড়ির ললি সবাই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি যেভাবে দেখালাম সেইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। অনেক মজার একটা রেসিপি, আসলে অসম্ভব মজা, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারাও এভাবে বাসায় করে খাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।